আপনারা আপনাদের হাতে থাকা মোবাইল ফোনটি দিয়ে খুব সহজে 21শে ফেব্রুয়ারির ব্যানার বানিয়ে ফেলতে পারবেন। দর্শক শ্রোতা, তার জন্য আপনাদেরকে ছোট্ট একটা অ্যাপ্লিকেশনের শুধু প্রয়োজন হবে, তাছাড়া আর কোনো জিনিসের প্রয়োজন হবে না। আর একটা আপনার পিকচারের প্রয়োজন হবে। আর একটা বিষয় হলো যে অনেকে দেখা যায় যে 21শে ফেব্রুয়ারি ব্যানারটা বানানোর জন্য অনেকের কাছে যাওয়া লাগে, এমনকি অনেকে দেখা যায় যে কম্পিউটারের দোকান থেকে এডিটিং করে নিয়ে আসে। তো এখন আর কোনো প্রয়োজন নেই, আপনারা আপনাদের হাতে থাকা মোবাইল ফোনটি দিয়ে খুব সহজে একটা সুন্দর ব্যানার বানিয়ে ফেলতে পারবেন। এমনকি সেই ব্যানারটি আপনারা চাইলে ওয়ালপেপার হিসেবে রাখতে পারেন, এমনকি আপনারা চাইলে ফেসবুকে এটা পোস্ট করতে পারেন। তো দর্শক শ্রোতা, কীভাবে কাজটা করবেন চলেন এখন আপনাদেরকে দেখিয়ে দিই। তো তার আগে আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট, আপনারা যদি আমাদের পেজে নতুন হন অবশ্যই আমাদের পেজটা ফলো করবেন, আর যদি ইউটিউব চ্যানেলে নতুন হন অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ভিডিওটি শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেবেন, যেন সবাই 21শে ফেব্রুয়ারির দিন আর কি এই ভিডিওটি দেখে সবাই 21শে ফেব্রুয়ারির জন্য একটা সুন্দর ব্যানার বানাতে পারে। তো চলেন বেশি কথা না বাড়িয়ে মূল ভিডিও শুরু করে ফেলি, আপনারা স্ক্রিনের মাধ্যমে দেখতে পারবেন। তো চলেন ভিডিওটি শুরু করি। আপনারা সরাসরি আপনাদের যে অ্যাপ্লিকেশন আছে অ্যাপ্লিকেশনটার উপর একটা ক্লিক করে দেবেন। তো যখন অ্যাপ্লিকেশনটার উপর একটা ক্লিক করবেন, ক্লিক করার পর এই ধরনের একটা ইন্টারফেস শো করবে। তো আপনাদেরকে আগে ডাটাটা অন করে নিতে হবে। তো ডাটা অন করে নেওয়ার পর এই ধরনের ইন্টারফেস শো করবে যখন, তারপর আপনারা যে কাজটা করবেন, এখানে 3টে অপশন আছে, আপনারা চাইলে যে কোনো একটা অপশন দিয়ে কাজ করতে পারবেন, বা আপনারা চাইলে 3টে অপশন দিয়ে কাজ করতে পারবেন। তো আমরা যে কোনো একটা অপশনে যাব, প্রথমে যে অপশনটা আছে এই অপশনটার উপর একটা ক্লিক করে দেবো। তো প্রথমের অপশনটার উপর একটা ক্লিক করে দেওয়ার পর এখানে একটু সময় নেবে। তো সময় নেওয়ার পর আপনাদেরকে এই জায়গায় সবগুলো অপশন শো করাবে। তো আপনারা ধৈর্য নিয়ে এই জায়গায় একটু দেখবেন, দেখার পর দেখবেন যে সব কিছু অপশন এখানে শো করতেছে। তো নেটওয়ার্কের সমস্যার কারণে হয়তো একটু সময় লাগতে পারে। তো আপনারা এখান থেকে ব্যাক যাবেন না, এখানে থাকবেন, থাকার পর আপনাদেরকে যে এই ধরনের একটা ইন্টারফেস শো করা হবে। তো যখন এই ধরনের ইন্টারফেস শো করা হবে, আপনারা চাইলে আপনারা যেটা ব্যানার পছন্দ হয় এই জায়গা থেকে, যে ব্যানারটি ভালো লাগে আপনারা সেই ব্যানারটি নিতে পারেন। এই জায়গায় যদি ভালো না লাগে আপনারা ব্যাগে যাবেন, ব্যাগে যাওয়ার পর আপনার নিচের যে অপশনটা আছে 2য় নম্বর অপশনে যাবেন। যাওয়ার পর এখানে কিন্তু আরও অনেক ধরনের ব্যানার আছে, আপনারা চাইলে এখান থেকেও যে কোনো একটা ব্যানার নিতে পারেন। তো ধরেন আমি যে ব্যানারটি নেব, আমি যে ব্যানারের উপর ক্লিক করব, ক্লিক করার পর আমি যে কাজটা করব, আমি যদি ক্যামেরা দিয়ে কোনো ফটো তুলতে চাই তাহলে ক্যামেরা অপশনে যাব, আর ক্যামেরা দিয়ে না তুলতে চাইলে আমরা গ্যালারি অপশনে যাব। যদি আপনাদের গ্যালারিতে কোনো ফটো থাকে গ্যালারি অপশনে একটা ক্লিক করবেন, ক্লিক করার পর এই ধরনের ইন্টারফেস মানে শো করবে। শো করার পর আপনারা এখান থেকে আপনাদের গ্যালারি অপশন আছে গ্যালারি অপশনে চলে আসবেন। গ্যালারি অপশনে চলে আসার পর আপনারা যে কাজটা করবেন, এখান থেকে আপনারা যেটা পছন্দের পিকচার সেই পিকচারটি আপনারা সিলেক্ট করে নেবেন। তো সেই কাজটা করার জন্য আমরা একটা পিকচারের উপর একটা ক্লিক করে দেবো। ক্লিক করার পর এই অপশনটিতে আপনারা ক্রপ করে নিতে পারবেন, যতটুকু দরকার আপনার পিকচারটি এতটুকু নেবেন, নেওয়ার পর এই জায়গায় ক্রপ অপশনে ক্লিক করে দেবেন। তো যখন ক্রপ অপশনে ক্লিক করবেন, ক্লিক করার পর এই পিকচারটি আপনারা চাইলে এখান থেকে কিন্তু এখান থেকে আমরা এই পিকচারটি একটু বড় ছোট করে নেব। আপনারা চাইলে এই ধরনের এই যে সিস্টেম করতে পারেন, একটু বড় ছোট করে নেবেন। মানে একটু বড় করলে হবে কি, আপনারা যে অ্যাডজাস্ট করবেন এটা বোঝা যাবে না সহজে। তো এই জায়গায় অ্যাডজাস্ট করার পর আমরা যদি কোনো কিছু লিখতে চান টেক্সট অপশনে ক্লিক করবেন, ক্লিক করার পর আপনারা এই জায়গা থেকে যে কোনো একটা মানে যেটা আপনার প্রয়োজন হয় সেটা লিখবেন, লেখার পর টিক মার্কে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনারা এই জায়গা থেকে মানে আর কি লেখাটাকে ছোট করতে পারেন, বড় করতে পারেন, অনেক সিস্টেম করতে পারবেন, বা এটাকে আপনারা কালার করতে পারেন। যদি আপনারা এই ধরনের কোনো কিছু করতে না চান তাহলে আপনারা টিক মার্কে ক্লিক করে এটা কেটে দেবেন। দেওয়ার পর আপনারা যে কাজটা করবেন, যে সেভ অপশন আছে সেভ অপশনে একটা ক্লিক করে দেবেন। তো যখন সেভ অপশনে একটা ক্লিক করবেন, ক্লিক করার পর আপনার যদি ডাটা ফুলফিল নেটওয়ার্ক পায় তো তাহলে কিন্তু এটা সেভ হয়ে যাবে। তো এখন আমরা এই পিকচারটি দেখার জন্য যে কাজটা করবো, আমরা আমাদের যে গ্যালারি অপশন আছে গ্যালারি অপশনে চলে যাব। তো গ্যালারি অপশনে চলে যাওয়ার পর আমরা যে এই জিনিসটি দেখতে পারবো যে আমরা যে মানে ব্যানারটি বানিয়েছি সেই ব্যানারটি কিন্তু এখানে শো করবে। আপনারা চাইলে এই ব্যানারটি যে কোনো প্ল্যাটফর্মে আপলোড করতে পারেন। তো এই জায়গায় দেখেন আরও অনেক ব্যানার আছে। তো আমার মানে এই অ্যাপ্লিকেশন দিয়ে বানানো দেখেন আমি কিছুক্ষণ আগে এই ব্যানারগুলি সব বানিয়েছি। তো দর্শক শ্রোতা, যদি ভিডিওটি দেখে আপনাদের একটু উপকার এসে থাকে, একটু হেল্প হয়ে থাকে, অবশ্যই আমাদের পেজটা ফলো দিয়ে বসে থাকবেন, আর ভিডিওটি শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেবেন, যেন সবাই দেখে 21শে ফেব্রুয়ারির ব্যানার বানাতে পারে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।